গেল কয়েকদিন ধরে হিলি স্থলবন্দর দিয়ে অব্যাহত রয়েছে চাল, আলু, পেঁয়াজ আমদানি। এরপরেও দামের প্রভাব পড়েনি খুচরা বাজারে। এসব পণ্য খুচরা বাজারে আগের দামেই বিক্রি হচ্ছে। বাজার ঘুরে দেখা যায় ২৮ জাতের চাল ৫৮ টাকায়, শম্পা কাটারি ৭০, স্বর্ণা ৫৫ এবং জিরাশাইল জাতের চাল ৬৬ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। অন্যদিকে ভারত থেকে আমদানিকৃত রত্না আতব ৫৩ থেকে ৫৪ টাকা, স্বপ্না কাটারি ৭০ টাকা দরে বিক্রি হচ্ছে। এছাড়া দেশি আলু ৬০ টাকায়, ভারতীয় আলু ৫৩ থেকে ৫৪ টাকায় এবং ভারতীয় পেঁয়াজ ৮০ থেকে ৯০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। হিলি কাস্টমসের তথ্য মতে স্থলবন্দর দিয়ে মঙ্গলবার ভারতীয় ৪৩ ট্রাকে ১,৫৮০ মেট্রিক টন চাল, ৩৮ ট্রাকে ১,০০০ মেট্রিক টন আলু এবং ২৫ ট্রাকে ৭২০ মেট্রিক টন পেঁয়াজ আমদানি হয়েছে। নগদের সর্বোচ্চ বার ১৬৭ টাকা রিচার্জে পাবেন ১ লাখ টাকা পুরস্কার। আরও আছে প্রতি সপ্তাহে পুরস্কার ও ক্যাশব্যাক। এ বিষয়ে আরও জানাতে হিলি থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী আব্দুল আজিজ। আজি, স্থলবন্দর দিয়ে যথেষ্ট পরিমাণে আমদানি অব্যাহত রয়েছে এখন পর্যন্ত। এরপরেও বাজারের পণ্যের দামে অস্থিরতা কেন? ব্যবসায়ীরা এই ব্যাপারে কি বলছেন? জি তানি, আপনি যেমনটি বলছিলেন, আসলে ব্যবসায়ীদের সঙ্গে আমি কথা বলার চেষ্টা করেছিলাম। তারা যেমনটি জানিয়েছে, আসলে সরকার যদিও বা শুল্ক মুক্তভাবে ভারত থেকে বেশ কিছু পণ্য আমদানির অনুমতি দিয়েছে, তারপরে কিন্তু ভারতের অভ্যন্তরে কিন্তু দাম বৃদ্ধি পাওয়ার কারণে মূলত এই হিলি স্থল বন্দরে যে খুচরা বাজার রয়েছে সেখানে কিন্তু দাম কমছে না, এমনটি কিন্তু ব্যবসায়ীরা আমাদেরকে জানিয়েছে। তবে আপনাকে জানিয়ে রাখি যে গত কয়েকদিন থেকে কিন্তু প্রচুর পরিমাণ চাল, আলু এবং পেঁয়াজ আমদানি হচ্ছে। যেমন গতকালকেও আমরা দেখেছিলাম যে প্রায় ৪৩ টাকা ১,৫৮০ মেট্রিক টন চাল এবং ৩৮ টাকা ১,০০০ মেট্রিক টন আলু এবং ২৫ টাকা ৭২০ মেট্রিক টন কিন্তু পেঁয়াজ আমদানি হয়েছে হিলি স্থল বন্দর দিয়ে। তবে এরপরে কিন্তু দাম কমছে না। আমরা খুচরা বাজারে কিছুক্ষণ আগেও কিন্তু খোঁজ নিয়ে দেখেছি যে সেখানে কিন্তু ২৮ জাতের চাল সেগুলো কিন্তু ৫৮ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে, শম্পা কাটারি বিক্রি হচ্ছে ৭০ টাকা দরে এবং জিরাশাল চাল সেটি ৬৬ টাকা কেজি দরে কিন্তু বিক্রি হচ্ছে। তবে হিলি স্থল বন্দর দিয়ে যে ভারত থেকে যেসব চাল আমদানি হচ্ছে সেই সব চালের দামও কিন্তু অপরিবর্তিত রয়েছে। গত কয়েকদিন থেকে রত্না আতপ চালটি সেটি কিন্তু ৫৩ থেকে ৫৪ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। তবে শম্পা কাটারি সেটি কিন্তু ৭০ টাকা, অর্থাৎ দেশি শম্পা কাটারি এবং ভারতীয় আমদানিকৃত শম্পা কাটারি সেটি কিন্তু একই দামে বিক্রি হচ্ছে। এতে কিন্তু হতাশ কিন্তু খুচরা ব্যবসায়ীরা এবং সাধারণ ক্রেতারা বলছে, যেহেতু দেশের বাজারে এসব পণ্য দাম কমার জন্য কিন্তু ভারত থেকে বাংলাদেশ সরকার কিন্তু শুল্ক মুক্ত করে দিল, কিন্তু এর কিন্তু কোনো প্রভাব বা সুফল কিন্তু পাচ্ছে না সাধারণ ভোক্তাদের অভিযোগ যে আসলে এটা কেন হচ্ছে বা এই ধরনের পদক্ষেপ নেওয়া খুব জরুরি, কারণ দামটি না কমলে সেক্ষেত্রে কিন্তু ভোক্তারা কিন্তু অনেক কষ্টের মধ্যে পড়ে যাচ্ছে। আর অন্যদিকে আপনাকে জানেন কি পেঁয়াজের বাজারে কিন্তু কিছুক্ষণ আগে খোঁজ দেখলাম পেঁয়াজ কিন্তু কেজি প্রতি ৫ টাকা কিন্তু কমে গেছে। অর্থাৎ আমরা যেটি সকালে দেখেছিলাম যে ৮৫ টাকা ৮০ থেকে ৯০ টাকা কিন্তু বিক্রি হচ্ছে, সেটি এখন প্রায় ৭৫ টাকা কিন্তু বিক্রি হচ্ছে, এমনটি কিন্তু আমরা জানতে পেরেছি। সেই সঙ্গে কিন্তু আলুর দামটি কিন্তু অনেকটাই বেশি। আলুর দাম কিন্তু ৫৩ থেকে ৫৪ টাকা ভারতীয় আলু এবং দেশি আলু ৬০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। তো তা নিয়ে এখন পর্যন্ত এই ছিল আমার কাছে দিনাজপুরে হিলি স্থল বন্দর থেকে বাজার পরিস্থিতি নিয়ে সর্বশেষ। ধন্যবাদ আপনাকে।